হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তোমাদের ফোর্থ সেমিস্টারের পড়াশোনা জোর কদমে শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন অফ পার্টনারের যে গুডউইল ট্রিটমেন্ট বলে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে কি ধরনের ছোট ছোট কোয়েশ্চেন্স তোমাদের আসতে পারে এবং সেগুলো কি করে ক্যালকুলেট করতে হবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার, অ্যাডমিশন অফ পার্টনারের বিশেষ করে গুডউইল ট্রিটমেন্টটা আমরা খুব ভালো করে বুঝতে পারিনি। তো আপনি যদি একটা ভিডিও বানান এর ওপরে তাহলে খুব ভালো হয়। তাই তোমাদের রিকোয়েস্টে একদম বাছাই করা কোয়েশ্চেন্স কয়েকটা নিয়ে এসেছি। এখানে প্রায় 12টা মতন কোয়েশ্চেন আছে। কিভাবে এই গুডউইল ট্রিটমেন্ট আমরা করব, যেটা নিয়ে সমস্ত ছেলে মেয়েদেরই নানা রকম সমস্যা অ্যারাইজ করছে। তো সেই গুডউইল ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে, কিভাবে নতুন রেশিও, কিভাবে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হয়, এই বিষয়ে আজকের এই ভিডিওটি আপলোড করছি। তোমরা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে। চলো শুরু করা যাক। প্রথমে ছোট থেকে সহজ অঙ্ক থেকে একটু জটিলের দিকে আমরা গেছি। এরকম ধরনের কোয়েশ্চেনস কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, একদম কনফার্ম। সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং যদি এর পরেও তোমাদের কোনো কোয়ারিজ অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে বা তোমাদের ডেসক্রিপশন বক্সে লিখে জানাবে, কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই উত্তর দেব। প্রথমে দেখো, আমরা একটা কোয়েশ্চেন নিয়েছি। 1 নম্বর কোয়েশ্চেন, পি অ্যান্ড কিউ আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 7:3। পি আর কিউ পার্টনার আছে, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 7:3। এটা আগে থেকেই রয়েছে। এবার বলছে সি ইজ অ্যাডমিটেড ফর 3/7 শেয়ার অফ প্রফিটস। সি নতুন পার্টনার জয়েন করছে, সে 3/7 পোর্শন অফ প্রফিট পাবে। এবার বলছে ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে পি, কিউ এবং সি, এই তিনজনের মধ্যে নিউ রেশিও কি হবে আর স্যাক্রিফাইসিং রেশিও বা কি হবে। দেখো, এখানে তো পি আর কিউ এর মধ্যে খালি ওল্ড রেশিও বলা আছে 7:3। সি এর পোর্শনটা 3/7 পোর্শন, এইটুকু বলে দিয়েছে, কিন্তু নতুন রেশিও কি হবে সেটাও বলা নেই, আর স্যাক্রিফাইসিং রেশিও কি হবে সেটাও বলা নেই। তো এরকম অঙ্কগুলোতে প্রথমে আমরা ধরে নেব লেট টোটাল পোর্শন ইকুয়ালস টু 1। পার্টনারশিপের টোটাল অংশটা হচ্ছে 1 অংশ ধরে নেব। সি উইল গেট, সি এর মধ্যে পাবে 3/7 পোর্শনটা আমাদের অঙ্কে বলে দেওয়া আছে। তাহলে টোটাল 1 অংশ থেকে সি এর অংশটা আমরা বাদ দিয়ে দেবো। সো রিমেইনিং পোর্শন হচ্ছে 1 মাইনাস 3/7 করলে আসছে 7। 1 মাইনাস 3/7 করলে হচ্ছে 4/7। 4/7 হচ্ছে তাহলে বাকি অংশটা। দেখো আবার বলছি, টোটাল পোর্শনটা 1, সি পাচ্ছে 3/7 পোর্শন। টোটাল পোর্শন থেকে সি এর অংশটা বাদ দিয়ে দেবো। 1 থেকে 3/7 পোর্শন বাদ দিলে 4/7 পোর্শন বেঁচে আছে। এখন এই 4/7 পোর্শন কারা পাবে? পি আর কিউ পাবে। এখন এই 4/7 পোর্শনটা তাহলে আমরা পি আর কিউ এর মধ্যে ডিস্ট্রিবিউট করব, কিন্তু কি রেশিওতে? পি আর কিউ এর মধ্যে আগে থেকে কোনো রেশিও বলা নেই, নতুন কোনো রেশিও হবে এ কথা বলা নেই। তাহলে পি আর কিউ এর মধ্যে আগে যে রেশিও মেনটেন হচ্ছিল 7:3, সেই 7:3তেই আমরা এই 4/7 পোর্শনটাকে ভাগ করে দেবো। তাহলে দেখো এইভাবে লিখেছি, শো নিউ রেশিও উইল বি, তাহলে পি এর অংশ হবে ওই যে রিমেনিং পোর্শন 4/7, সেটার মধ্যে পি এর আগের অংশ ছিল কত? 7:3, মানে 7/10। তাহলে পি পাবে 4/7 ইন্টু 7/10, অর্থাৎ 4/7 যে রিমেনিং পোর্শন তার 7/10 অংশ। আগের রেশিও অনুযায়ী পি এর অংশ ছিল 7/10, তাই 4/7 ইন্টু 7/10 করব, অর্থাৎ 4/7 এর 7/10 পোর্শন, যেটা করে হচ্ছে 28/70। এইটা হবে পি এর পোর্শন। একইভাবে কিউ এর পোর্শনটা, যে রিমেনিং পোর্শন বেঁচে আছে 4/7, তার মধ্যে আগের কিউ এর অংশ ছিল 3/10। তাহলে 4/7 এর 3/10 পোর্শন কিউ কে দিয়ে দেবো, অর্থাৎ 4/7 ইন্টু 3/10, এটা করলে হচ্ছে 12/70। এবার দেখো, এদের পি আর কিউ এর নতুন রেশিও অনুযায়ী এদের বেসটা হয়ে গেল 70/70 বেসটা। ঠিক আছে, তাহলে আর এরটা কি করতে হবে? দেখো, আর এর পোর্শন তো 3/7 আমরা অলরেডি জানি। তো আর এরটা 3/7 লেখার পর এদের যেহেতু পি আর কিউ এর ওপরে, পি আর কিউ এর বেসটা যেহেতু 70 এসে গেছে, কিউ এর বেসটাও যেহেতু 70 এসে গেছে, তাই আর এর বেসটাকেও কিন্তু আমাদের 70 করতে হবে। আর এর পোর্শনটা 3/7 রয়েছে, এর বেসটাকে যদি 70 বানাতে হয় তাহলে নিচের 7টাকে আমাদের এই 10 দিয়ে মাল্টিপ্লাই করে 7 10 করতে হবে, তাই তো? তাহলে নিচের পোর্শনটাকে আমাদের 10 দিয়ে মাল্টিপ্লাই করলে তবেই সেটা 70 হবে। তাহলে নিচের পোর্শনটা আমরা যেটা দিয়ে মাল্টিপ্লাই করব, ওপরের পোর্শনটাও অর্থাৎ 3টাকেও সেই একই সংখ্যা 10 দিয়েই মাল্টিপ্লাই করতে হবে। তাই 3/7 ইন্টু 10/10 আমরা করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 30/70। বোঝা গেল? তাহলে এইবারে দেখো, সবারই বেস সমান হয়ে গেছে 70/70/70। যদি সবার বেসটা সমান হয়ে যায় তাহলে আমরা বেসটাকে তুলে দিয়ে আমরা নিউ রেশিওটা লিখবো কি? 28:12:30। ওই ওপরের লব অংশটা লিখবো
28:12:30, এটা 28:12:30 সবগুলোই কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায়। তিনটেকেই যদি 2 দিয়ে ডিভাইড করা যায় তাহলে এটাকে আমরা আরো ছোট করে নেব। 28 কে 2 দিয়ে ডিভাইড করলে 14, 12 কে 2 দিয়ে ডিভাইড করলে 6, আর 30 কে 2 দিয়ে ডিভাইড করলে 15। তাহলে 440, আর এটাকে ছোট করা যাচ্ছে না, মানে আর কিছু দিয়ে এই তিনটেকে কমন ভাবে ডিভাইড করা যাচ্ছে না। তাহলে 14:6:15, দ্যাট ইজ দ্য নিউ রেশিও বিটুইন পি, কিউ অ্যান্ড সি লেখা হয়ে গেছে, সরি এটা পি, কিউ অ্যান্ড এটা আর লেখা হয়ে গেছে, এটাকে সি করে নেবে। ঠিক আছে, তাহলে নিউ রেশিও বিটুইন পি, কিউ অ্যান্ড সি হবে গিয়ে 14:6:15। এবার স্যাক্রিফাইসিং রেশিও আমাদের বার করতে বলেছে। দেখো স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে গিয়ে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও অফ দ্য ওল্ড পার্টনার্স, অর্থাৎ ওল্ড পার্টনারদের মধ্যে আগে যা রেশিও ছিল সেখান থেকে ওল্ড পার্টনারদের মধ্যে এখন যে রেশিও হচ্ছে সেইটা বাদ দিতে হবে। আবার বলছি, ওল্ড পার্টনারদের মধ্যে, ওল্ড পার্টনারকে পি আর কিউ, এই পি আর কিউ এর মধ্যে আগে যা রেশিও ছিল সেখান থেকে পি আর কিউ এর মধ্যে এখন যে রেশিও হলো সেই ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। তো দেখো আমাদের যে পি, তাদের পি এর ওল্ড রেশিও ছিল 7/10, দেখতে পাচ্ছ, আর কিউ এর ওল্ড রেশিও ছিল 3/10। তাহলে ওদের আগে আমি ওল্ড রেশিওটা লিখলাম 7/10, 3/10। এখান থেকে ওদের নিউ রেশিও হচ্ছে 14:6:15, এক্ষুনি বার করেছি। তাহলে এটাকে করলে হচ্ছে 14:6:15 করলে হচ্ছে 14/35 হচ্ছে। ঠিক আছে, 14/35, কেননা 14, 6 আর 15 তিনটে যোগ করলে হচ্ছে 35। তাহলে নিচের বেসটা হচ্ছে 35, আর 35 এর মধ্যে পি এর অংশ হচ্ছে 14 পোর্শন, তাহলে পি এর নিউ রেশিও হচ্ছে 14/35। ঠিক আছে, এবার এটাকে মাইনাস করবো। 10 আর 35 এর মধ্যে এলসিএম হচ্ছে 70, 10 কে 70 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 7। এই 10 কে 70 ডিভাইডেড বাই 10 করলে 70 যে লসাগু এলো, 70 যে লসাগু হলেও সেটাকে 10 দিয়ে ডিভাইড করলে, নিচের বেস 10 দিয়ে ডিভাইড করলে আমরা রেজাল্ট পাবো 7। সেই 7টাকে ওপরের যে লব আছে সেই 7 এর সাথে মাল্টিপ্লাই করলে 7 7 49 হচ্ছে, 7 7 49। আর এই যে আবার 35 নিচে যে আছে 70 যে লসাগু, সেটাকে 35 দিয়ে ডিভাইড করলে আমরা রেজাল্ট পাচ্ছি 2। সেই 2টাকে ওপরের 14 এর সাথে মাল্টিপ্লাই করলে 14 ইন্টু 2 28 পাচ্ছি। তাহলে 49 থেকে 28 বাদ দিলে 21, আর নিচে 70, তাহলে 21/70 হচ্ছে পি এর স্যাক্রিফাইসিং পোর্শন। একইভাবে কিউ এরও করেছি, কিউ এর অংশটা 3/10, আর কি স্যাক্রিফাইস করছে, কিউ স্যাক্রিফাইস করছে 6/35, 6/35। এখানেও 70 এলসিএম, তো 10 কে 70 দিয়ে ডিভাইড করলে 7 হচ্ছে, 7 ইন্টু 3 করলে 21 হচ্ছে, আর 35 কে 70 ডিভাইডেড বাই 35 করলে রেজাল্ট হচ্ছে 2, 2 ইন্টু 6 হচ্ছে গিয়ে 12, তাহলে 21 মাইনাস 12 করে 9/70। দুজনেরই বেস যেহেতু 70 আছে তাই বেসটা তুলে দিয়ে 21:9, এটা হচ্ছে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও। এটাকে একটু ছোট করা যাচ্ছে যেহেতু এই দুটোই 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাই 21 ডিভাইডেড বাই 3 করে আমি পেলাম 7, আর 9 ডিভাইডেড বাই 3 করে আমি পেলাম 3। তাহলে নতুন মানে এদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও হবে 7:3। আশা করি বোঝা গেল। প্রথম অঙ্ক বলে আমি একটু ডিটেলসে বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় তোমাদের যে 3 মার্কসের কোয়েশ্চেন্স আছে সেগুলোতে, বা 2 মার্কসের যে কোয়েশ্চেন্স আছে সেগুলোতে তোমরা পাবে। এরপরে দেখো আরেকটা কোয়েশ্চেন নেওয়া হয়েছে, এ এন্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও 3:2। এ বি পার্টনার আছে এবং তাদের মধ্যে রেশিও হচ্ছে 3:2। সি ইজ অ্যাডমিটেড ইনটু পার্টনারশিপ ফর 1/4 শেয়ার। সি 1/4 অংশ প্রফিট পাবে বলে জয়েন করছে। আফটার সিজ অ্যাডমিশন, সি এর অ্যাডমিশন নেওয়ার পর ওদের মধ্যে নতুন রেশিও হবে, মানে এ বি সি এর মধ্যে নতুন রেশিও হবে 2:1:1। তাহলে বলছে শুধু এখানে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে। এটা খুব সিম্পল সাম। যেমন ধরো এখানে আমরা জাস্ট এখানে ওল্ড রেশিও নিউ রেশিও বলাই আছে, জাস্ট আমরা ওল্ড রেশিও থেকে নিউ রেশিওটা বার করে স্যাক্রিফাইসিং রেশিও পাবো। তো আমরা আগে ফর্মুলাটা লিখে নিয়েছি। স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে এইভাবেই পরীক্ষার প্রেজেন্টেশন করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও অফ দ্য ওল্ড পার্টনার্স, অর্থাৎ ওল্ড পার্টনারদের ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দেবো। ওল্ড পার্টনার হচ্ছে এ আর বি, ঠিক আছে, দেখতে পাচ্ছ এ আর বি, এদের ওল্ড রেশিও ছিল 3:2, মানে হচ্ছে 3/5, 2/5। তো এর লিখলাম 3/5, বি এর লিখলাম 2/5 ওল্ড রেশিও, মাইনাস এদের যে এখন নিউ রেশিও হচ্ছে 2:1:1, মানে হচ্ছে 2/4, 1/4। তো এর অংশটা 2/4 নিউ রেশিও, আর বি এর হচ্ছে 1/4। এবার এটাকে এলসিয়াম করলাম, এলসিয়াম করে এটাকে মাইনাস করে আসছে গিয়ে 2/20 আর 3/20। দুজনেরই বেস 20 আছে, তাহলে 2:3 এইটা হচ্ছে গিয়ে স্যাক্রিফাইসিং রেশিও। আগের মতন করেই মাইনাস করেছি লসাগু করে, এটা অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে 2:3 হবে এ আর বি এর মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও। পরের অঙ্কে চলে যাই, 3 নম্বরে বলছে পি অ্যান্ড কিউ আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। পি আর কিউ দুজন পার্টনার ছিল, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। দে অ্যাডমিটেড আর অ্যাজ এ পার্টনার ফর 1/4 শেয়ার অফ প্রফিট। এবার বলছে আর কে তারা জয়েন করাচ্ছে নতুন পার্টনার হিসাবে, আর 1/4 অংশ শেয়ার অফ প্রফিট পাবে। এইখানে দেখো ল্যাঙ্গুয়েজটা, হি অ্যাকোয়ার্ড 1/6 ফ্রম পি
আর কি করবে, 1/6 অংশ পি এর থেকে নেবে আর 1/12 অংশ কিউ এর থেকে নেবে। তাহলে বলছে ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। প্রথমে বলেছে যে আর যে 1/4 অংশ পাবে সেটা কার থেকে নেবে, বলছে দেখো 1/6 অংশ পি এর থেকে নেবে, 1/12 অংশ কিউ এর থেকে নেবে। একটু দেখে নাও 1/6 আর 1/12 এই দুটো যদি আমরা যোগ করি না, তাহলে আমরা পাবো গিয়ে 3/12। 1/6 আর 1/12 যদি আমরা যোগ করি, তোমরা যোগ করে দেখো 1/6 প্লাস 1/12, এটা তো হচ্ছে টোটাল পি এর টোটাল আর এর পোর্শন, তাই না? তো 1/6 প্লাস 1/12 এই দুটো যোগ করলে হচ্ছে গিয়ে 3/12। 3/12 কাটাকাটি করলে 1/4 হয়। তার মানে আর এর অংশটার 1/6 অংশ ও পি এর থেকে ডাইরেক্ট নেবে, আর তার যে টোটাল 1/12 অংশ, ভুল বললাম, আর তার যে 1/4 অংশ, সেই 1/4 অংশর 1/6 অংশটা পি এর থেকে নেবে আর 1/12 অংশটা কিউ এর থেকে নেবে। তো দেখো এখানে তাহলে আমরা কি করে বার করব। প্রথম কথা, আমরা নিউ রেশিও বার করতে চলেছি, খুব ভালো করে দেখো। পি এর আগে পোর্শন ছিল কত, 3/5, দেখতে পাচ্ছ 3:2, তার মানে পি এর রেশিও ছিল 3/5 আর কিউ এর রেশিও ছিল কত, 2/5। দেখতে পাচ্ছ পি এর রেশিও ছিল 3/5 আর কিউ এর রেশিও ছিল 2/5। এখন ব্যাপার হচ্ছে এই 3/5 এর মধ্যে থেকে পি এর যে রেশিও 3/5, এখান থেকে আর নিয়ে নিচ্ছে 1/6 অংশ, বলে দিয়েছে যে আর পি এর থেকে 1/6 পোর্শন নিয়ে নিচ্ছে। তো এই 3/5 থেকে আর কে যেটা দিয়ে দিচ্ছে পি, সেটাকে বাদ দিয়ে দেবো। 3/5 থেকে আর কে পি দিয়ে দিচ্ছে 1/6 পোর্শন, ওটাকে মাইনাস করে দেবো। এটা মাইনাস করলে হচ্ছে গিয়ে 13/30। 13/30 পি স্যাক্রিফাইস করছে, অর্থাৎ পি আর কে দিয়ে দিচ্ছে। না সরি, ভুল বললাম। এই 13/30 যেটা বেরোলো, এটা এখন পি এর নিউ রেশিও হয়ে গেল। পি এর আগের অংশ ছিল 3/5, পি আর এর জন্য ছেড়ে দিচ্ছে 1/6। আবার বলছি, পি এর আগের রেশিও ছিল 3/5, পি আর এর জন্য ছেড়ে দিচ্ছে 1/6। তাই 3/5 থেকে 1/6 বাদ দিয়ে যে 13/30 রয়েছে, এইটা হচ্ছে গিয়ে এখন পি এর অংশ। বোঝা গেল? কিউ এরও দেখো তাই। কিউ এর অংশ ছিল 2/5, কিউ আর এর জন্য ছেড়ে দিচ্ছে 1/12 পোর্শন, অর্থাৎ কিউ এর অংশ ছিল 2/5, কিউ আর এর জন্য ছেড়ে দিল 1/12। তো 2/5 থেকে 1/12 বাদ দিলে হচ্ছে 19/60। ঠিক আছে, 19/60। এইবার আমরা কি করব, যেহেতু পি এর রেশিওটা বেরোলো 13/30। আচ্ছা, আরেকটা কথা বলি, আর এর অংশটা বলি এবার কি হবে। আমরা জানি যে ওল্ড পার্টনাররা যে অংশটা ছেড়ে দেয় বা স্যাক্রিফাইস করে, সেই স্যাক্রিফাইস পোর্শনটাই নতুন পার্টনারের রেশিও হয়। এটা তোমরা মনে রাখবে। ওল্ড পার্টনারদের স্যাক্রিফাইসিং রেশিওটা যোগ করলেই নতুন পার্টনারের অংশটা পাওয়া যায়। কেননা ওল্ড পার্টনাররা যেটা ছেড়ে দিচ্ছে, যে পোর্শনটা ছেড়ে দিচ্ছে, সেই পোর্শনটারই যোগফল নতুন পার্টনার পায়। তো তাই যদি হয়, এটা সব ক্ষেত্রে সব অঙ্কে হয়, তাহলে তাই যদি হয় ওল্ড পার্টনার পি 1/6 অংশ আর এর জন্য ছেড়ে দিল, তাহলে আর এর পোর্শনটা যখন আমরা বার করছি, আর এর জন্য পি এর থেকে নিচ্ছে আর, পি এর থেকে আর নিচ্ছে 1/6 পোর্শন, আর কিউ এর থেকে কিউ যেটা ছেড়ে দিচ্ছে 1/12, তার মানে আর কিউ এর থেকে নিচ্ছে 1/12 পোর্শন। এই দুটোকে যোগ করলে হচ্ছে 3/12 পোর্শন। এই 3/12 পোর্শন কাটাকাটি করলে 1/4 আর এর অংশই হয়। তো 3/12 পোর্শন তাহলে আর এইভাবে নিচ্ছে। এইবারে একটা জিনিস বলি, এদের বেসটা সমান করতে হবে। পি এর তো নতুন রেশিও 13/30 বেরিয়েছে, 13/30। কিউ এর নতুন অংশ 19/60 বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আর আর এর নতুন অংশ 3/12 বেরিয়েছে। এখন এই পি এর বেস 30, কিউ এর বেস 60, আর এর বেস আবার কিন্তু 12। তো এরকম বেস থাকলে হবে না, আমাদের সবসময় বেসটাকে আগে ইকুয়াল করতে হবে। দেখো পি এর অংশ 13/30, কিউ এর অংশ 19/60, আর এর অংশ 3/12। এবার এদের বেসটাকে সমান করতে গেলে এদের যে হাইয়েস্ট বেস আছে সেটা হচ্ছে 60, তাহলে সবার বেসটা ওই হাইয়েস্ট বেসটার সাথে সমান করতে হবে। তাই করতে হয় যদি, তাহলে পি এর যে বেস আছে 30, ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 30 × 2 ওর বেসটা 60 হবে। আর ওর যদি নিচের পোর্শন বা হর অংশটা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে লব অংশটাকেও একই ফিগার 2 দিয়েই মাল্টিপ্লাই করতে হবে। তাই পি এর 13/30টা 2/2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা নিয়ে এলাম 26/60। কিউ এর তো আগে থেকেই 60 বেস আছে, কিউ এরটা কিচ্ছু করতে হচ্ছে না, 19/60 থাকছে। আর আর এর বেসটা আছে 12। এই 12 টাকে 60 বেস করতে গেলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং ওপরটাকেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, লবটাকেও। তাহলে আর এর অংশ হচ্ছে 15/60। তাহলে দেখো এবার তিনজনেরই পি কিউ আর তিনজনেরই বেস 60 হয়ে গেল। এবার বেসটাকে তুলে দিলে ওপরের যে অংশগুলো রইলো, লবের অংশ 26:19:15, এটাই হচ্ছে গিয়ে ওদের নতুন রেশিও। এই রেশিওটাকে আর ছোট করা যাচ্ছে না, কারণ এই রেশিও ফিগারটা এমন কোনো কমন ফিগার দিয়ে ডিভাইড করা সম্ভব হচ্ছে না। তাহলে ওদের রেশিও থেকে গেল
26:19:15। এবারে হলো স্যাক্রিফাইসিং রেশিও আমরা কি করে বার করব? অ্যাকচুয়ালি আমি বলেছি যে পি আর কিউ যেটা ছেড়ে দিচ্ছে সেটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। তো পি ছেড়ে দিচ্ছে 1/6 পোর্শন, দেখো আমরা করেছি। আমরা ওল্ড মাইনাস নিউ রেশিও করলেও স্যাক্রিফাইসিং রেশিও পাবো, একই পাবো। কিন্তু এটা একটা নতুন ভাবে করেছি যে তোমাদের যে ওরা যেটা ছেড়ে দিচ্ছে সেটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। তো পি ছেড়ে দিচ্ছে কত? 1/6 পোর্শন, দেখতে পাচ্ছ? পি ছেড়ে দিচ্ছে 1/6 পোর্শন আর কিউ ছেড়ে দিচ্ছে 1/12 পোর্শন। এবার পি এর যে 1/6 আর কিউ এর যে 1/12, দুটোর বেস তো সমান নেই, সবসময় আমাকে বেসটা সমান করে নিতে হবে। তাহলে পি এর 1/6 টার বেসটা যদি কিউ এর সাথে 12 করতে হয় তাহলে এটাকেও 12 করতে হবে। তাহলে 16/12, পি এর অংশটা 16/12, 16/2 দিয়ে গুণ করব পি এর নিচের অংশটা মানে হরটা, আর লবটাকেও 2 দিয়ে গুণ করব। তাহলে 2/2 দিয়ে গুণ করলে পি এর অংশ হচ্ছে গিয়ে 2/12 আর কিউ এর অংশ আগে থেকেই 1/12ই আছে। তাহলে এবার বেসটাকে তুলে দিলে 2:1 হবে গিয়ে ওদের স্যাক্রিফাইসিং রেশিও। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এর পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটাও দারুণ অঙ্ক। এখানে বলেছে দেখো আর আর টি দুজনে পার্টনার ছিল, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। ঠিক আছে, এটা ওদের ওল্ড রেশিও। এস জয়েন করছে অফ দ্য ফার্ম, ঠিক আছে, এস নতুন পার্টনার হিসাবে জয়েন করছে। এরপরে বলেছে যে আর সারেন্ডার করছে, মানে আর ছেড়ে দিচ্ছে 1/4 অফ হিজ শেয়ার। এইটা খুব ইম্পর্টেন্ট, 1/4 অফ হিজ শেয়ার, মানে আর এর যে অংশ এখন আছে তার 1/4 অংশ আর ছেড়ে দিচ্ছে এস এর জন্য। একইভাবে লেখা আছে টি স্যাক্রিফাইস করছে বা সারেন্ডার করছে 1/5 অফ হিজ শেয়ার, অর্থাৎ টি এর যে অংশ আছে তার 1/5 পোর্শন এস এর জন্য ছেড়ে দিচ্ছে। তাহলে বলছে ফাইন্ড আউট দ্য নিউ রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে নিউ রেশিও ওদের কি হবে আর স্যাক্রিফাইসিং রেশিও। প্রথম কথা হচ্ছে কিভাবে এটা সারেন্ডার করছে বলছে যে, তাহলে কিভাবে লিখবো? দেখো বলছে আর সারেন্ডার, সলিউশনটা দেখবে আর সারেন্ডার 3/5। আর সারেন্ডার করবে, আর এর এমনিতে অংশ ছিল তো 3:2, মানে আর এর অংশ ছিল 3/5 ওল্ড রেশিও। তো 3/5 এর মধ্যে আর সারেন্ডার করবে 1/5 অফ হিজ শেয়ার। অফ হিজ শেয়ার মানে হচ্ছে আর এর যে অংশ রয়েছে তার 1/4, অর্থাৎ 3/5 যে ওর অংশ তার 1/4, তার মানেই হচ্ছে ইনটু, মানে গুণ করতে হবে। 3/5 ইনটু 1/4 করতে হবে, অর্থাৎ আর এর অংশ যে 3/5 তার 1/4 অংশ আর ছেড়ে দিচ্ছে, অর্থাৎ আর ছাড়ছে, এটাকে মাল্টিপ্লাই করব জাস্ট 3/20 পোর্শন আর ছেড়ে দিচ্ছে এস এর জন্য। একইভাবে টি এর অংশ হচ্ছে 2/5 এবং টি ও ছেড়ে দিচ্ছে 1/5 পোর্শন, তার অংশের 1/5, অর্থাৎ 2/5 এর 1/5 ছেড়ে দিচ্ছে, অর্থাৎ টি ছেড়ে দিচ্ছে 2/25। এবার প্রশ্ন হলো তাহলে নিউ রেশিওটা কি হবে? দেখো আর এর নিউ রেশিও মানে হচ্ছে ও যেটা আগে রেশিও ছিল ওল্ড পার্টনারদের, সেখান থেকে যেটা ছেড়ে দিল সেটা মাইনাস করে দেবো। কি বললাম? ওল্ড পার্টনারদের আগে যে রেশিও ছিল সেখান থেকে ওরা যেটা ছেড়ে দিল সেটাকে মাইনাস করে দেবো। দেখো আর এর পোর্শন ছিল 3/5 ওল্ড রেশিও অনুযায়ী, আর এখন ছেড়ে দিচ্ছে কত? সারেন্ডার করছে বা ছেড়ে দিচ্ছে 3/20 পোর্শন। তো 3/5 থেকে 3/20 মাইনাস করলে 9/20 পোর্শন আর ছেড়ে দিচ্ছে। সরি, ছেড়ে দেওয়ার পর আর এর অংশ রয়েছে 9/20 পোর্শন। আবার বলছি, আর এর আগে অংশ ছিল 3/5 আর ছেড়ে দিচ্ছে এখন 3/20 পোর্শন। তাহলে 3/5 থেকে 3/20 পোর্শন বাদ দিয়ে দিলে এখন আর এর অংশ পড়ে থাকছে 9/20 পোর্শন। এটাই হচ্ছে আর এর নতুন রেশিও। একইভাবে টি এর অংশ ছিল 2/5 আর টি ছেড়ে দিচ্ছে কত? 2/25 পোর্শন, ওপরে বার করেছে একটু আগেই। তাহলে 2/5 থেকে মাইনাস করবো 2/25, এটা করলে হচ্ছে 8/25। আর আমি বলেছিলাম আর আর টি যেটা ছেড়ে দেবে সেটাই নতুন পার্টনার এস পাবে। তাহলে আর ছেড়ে দিল কত? 3/20 আর 2/25। তাহলে এস এর অংশটা হবে এই 3/20 এস এর অংশ যেটা আর ছেড়ে দিল, আর 2/25 টি এর অংশ যেটা এস, যেটা 2/25 অংশ যেটা টি ছেড়ে দিল। তাহলে আর ছেড়ে দিল 3/20 এস এর জন্য, আর টি ছেড়ে দিল 2/25 এস এর জন্য। তো আর আর টি যেটা ছেড়ে দিল, সারেন্ডার করলো মানেই ছেড়ে দিল, তো যেটা ছেড়ে দিল সেই অংশটাই হচ্ছে গিয়ে নতুন পার্টনারের অংশ। তাহলে 3/20 প্লাস 2/25 এটা করলে হচ্ছে গিয়ে 46/25। এখন ব্যাপারটা হলো যে এদের বেসটা তো সমান নেই। আর এর বেস এসছে 9/20, 20 বেস এসছে, টি এর বেস এসছে 8/25, 25, আর এস এরটা এসছে 46। তাহলে এদের বেসটার মধ্যে হাইয়েস্ট বেস কার আছে? এস এর 200। তাহলে আমাদের এই বেসগুলোকেও 200 এ নিয়ে যেতে হবে। আর তাই যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই যে আর এর যে বেস 20 ওটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ওপরটাও 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে 9 ইন্টু 10/10, 90/200 হচ্ছে আর এর অংশ। টি এর অংশ হবে 8/25, এটাকে 200 করতে গেলে নিচটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ওপরটাও 8 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 8/85, 8/8 দিয়ে মাল্টিপ্লাই করলে টি এর অংশ হচ্ছে 64/200, আর এস এর অংশটা 46/200 আগে থেকেই আছে। এবার তিনজনেরই বেসটা 200 হয়ে গেল। এবার 200 তুলে দিলে ওদের মধ্যে নিউ রেশিও হচ্ছে খালি ওপরের অংশটা নিয়ে করবো 90:64:46। এটা এই তিনটে ফিগারই 2 দিয়ে ডিভাইড যায়, একবারই 2 দিয়ে ডিভাইড যাচ্ছে, তারপরে কিন্তু আর যাবে না। তো এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 45:32:23 এটা হচ্ছে ওদের গিয়ে
নিউ রেশিও। বোঝা গেল কি করে নিউ রেশিও বার করলাম এক্ষেত্রে। এবারে আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করব। এই যে ওরা যেটা স্যাক্রিফাইস করেছে আর আর টি 3/20 2/25 ওটাই স্যাক্রিফাইসিং রেশিও, কিন্তু ওর বেসটাকে সমান করতে হবে। তো সেটা আমরা কি করে করলাম দেখো, আর এর অংশ হচ্ছে আর স্যাক্রিফাইস করেছে 3/20 আর টি স্যাক্রিফাইস করেছে 2/25। দেখতে পাচ্ছ আর স্যাক্রিফাইস করেছে বা সারেন্ডার করেছে 3/20 আর টি স্যাক্রিফাইস করেছে 2/20, কিন্তু এদের বেসটাকে সমান করতে হবে। এদের ম্যাক্সিমাম বেস আছে 25, বেশ সবচেয়ে বেশি বেস কার আছে টি এর 25। তাহলে এটাকে আমি বেসটাকে সমান করার জন্য আর এর 20টাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা পেলাম 100, ওপরেও 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে 15/100 হলো। আর টি এরটাও 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিচে আনলাম 100, ওপরটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এলো 8/100। তাহলে এবার বেসটাকে তুলে দিলে ওদের স্যাক্রিফাইসিং রেশিও হলো 15:8। বোঝা গেছে? এরপরে চলে যাই আরেকটা অঙ্কে, 5 নম্বর অঙ্কে। এখানে বলছে এম অ্যান্ড জেড আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 3:2। এম আর জে দুজন পার্টনার আছে, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও 3:2 রয়েছে। দে অ্যাডমিটেড আর অ্যাজ এ নিউ পার্টনার। নতুন পার্টনার হিসাবে আর জয়েন করছে এবং নিউ প্রফিট শেয়ারিং রেশিও এম জে আর উইল বি 3:2:1। তাহলে এখানে ওদের নিউ রেশিওটাও বলে দিল, এম জে আর এর মধ্যে নিউ রেশিও হবে 3:2:1, আর আগে এম আর জে এর মধ্যে রেশিও ছিল 3:2। এবার বলছে আর ব্রট 10,000 অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল প্রিমিয়াম পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ। এইবার বলছে জার্নাল এন্ট্রিজ তাহলে কি হবে। আমরা একটা কথা বলি, ভালো করে শুনে নাও। নতুন পার্টনার যখন বিজনেসে জয়েন করবে, সবসময় জেনে রাখো নতুন পার্টনার যখন বিজনেসে জয়েন করবে সে দু ধরনের টাকা বিজনেসে নিয়ে আসবে। একটা হচ্ছে ক্যাপিটাল, তার ক্যাপিটাল যেটা তার বিজনেসে খাটবে এবং সে যখন বিজনেস ছেড়ে চলে যাবে ওই ক্যাপিটালটা আবার তুলে নিয়ে চলে যাবে। এটা হলো একটা টাকা। আর 2 নম্বর টাকা যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল, গুডউইলের দাম। এম আর যে এতদিন ধরে যে পার্টনার ছিল, এম আর যে এতদিন ধরে কষ্ট করে এই বিজনেসে যে গুডউইল তৈরি করেছে তার অংশ এখন আর এসে সরাসরি ভোগ করবে। আর তো সেই কষ্টটা করেনি, কিন্তু আর গুডউইল মানে কি, যে বিজনেসে ভালো প্রফিট হবে সুনাম থাকার জন্য, সেই সুনামের অংশ হিসাবে আরো তো ভালো প্রফিট করবে, বিজনেসের ভালো শেয়ার অফ প্রফিটটা পাবে, কিন্তু তার জন্য তো আর কোনো পরিশ্রম করেনি। তাহলে কি করতে হবে, আর কে এম আর যে খেটে যে গুডউইল তৈরি করেছে তার জন্য আর কে কিছু টাকা এক্সট্রা বিজনেসে নিয়ে আসতে হবে, সেই গুডউইলটা সে ইউজ করে বেশি প্রফিটের অংশ পাচ্ছে বলে। তো যে টাকাটা আর বিজনেসে গুডউইলের জন্য নিয়ে আসবে সেটাকে আমরা বলবো প্রিমিয়াম ফর গুডউইল। এখন নিয়ম হচ্ছে এই প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা যেটা নতুন পার্টনার নিয়ে আসবে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভেঙে দিতে হবে। এটাই আমাদের নিয়ম। ভালো করে শুনলে, ওল্ড পার্টনারদের মধ্যে প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে নতুন পার্টনার যে টাকাটা নিয়ে আসবে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভেঙে দিতে হবে। তাহলে সবার আগে আমরা চলে যাই স্যাক্রিফাইসিং রেশিও বার করতে। দেখো এখানে স্যাক্রিফাইসিং রেশিও আর আর টি এর আমরা বার করেছি। আমরা জানি স্যাক্রিফাইসিং রেশিও মানে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। আর এর ওল্ড রেশিও ছিল 3/5, টি এর ওল্ড রেশিও ছিল 2/5, আর নতুন রেশিও অনুযায়ী 3:2:1। তাহলে আর এর অংশ হলো গিয়ে 3/6 আর টি এর অংশ হলো গিয়ে 2/6। জাস্ট এটাকে মাইনাস করলাম, মাইনাস করার পরে 3/30 2/30 এদের রেশিও এলো। মাইনাস করার পরে তাহলে 3:2 হচ্ছে এদের স্যাক্রিফাইসিং রেশিও। পাওয়া গেল। এবারে দেখো আমরা জার্নাল এন্ট্রিটা কি করব। নতুন পার্টনার যদি প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসে তাহলে আমরা দুটো জার্নাল এন্ট্রি পাস করব। এক নম্বরে কি করব, প্রথমে যে টাকাটা নিয়ে আসবে তার জন্য আমরা এন্ট্রি করব, সবসময় সব ক্ষেত্রে করব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। ব্যাংকটা হচ্ছে আমাদের অ্যাসেট, আমাদের বিজনেসে টাকা আসছে, ক্যাশেও আনতে পারে যদিও, তো আমি ধরলাম এখানে ব্যাংকেই এনেছে। তো ব্যাংকে বা ক্যাশে যে টাকাটা বাড়ছে তার জন্য ব্যাংক অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। আর প্রিমিয়াম ফর গুডউইল আমাদের বিজনেসের ইনকাম হলে ক্রেডিট হয়, তাই জন্য ক্রেডিট করব। তাই প্রথম জার্নাল এন্ট্রি আমাদের হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। এরপরে নিয়ম হচ্ছে এই প্রিমিয়াম ফর গুডউইলের টাকা যেটা নতুন পার্টনার নিয়ে এলো সেটা ওল্ড পার্টনার এম আর জে এর মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভেঙে দেবো। এই স্যাক্রিফাইসিং রেশিও একটু আগে আমরা বার করেছি 3:2 দেখতে পাচ্ছ। তাহলে পরের এন্ট্রিতে আমরা কি করব, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু জেস ক্যাপিটাল বলে ওল্ড পার্টনারদের মধ্যে ভেঙে দেবো। তো 10,000 টাকার স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙলে 3:2 তাহলে এম এর পোর্শন হচ্ছে 10,000 টাকা 3/5 যেটা করে আসছে 6,000 টাকা, আর জে এর পোর্শন হচ্ছে 10,000 টাকা 2/5 যেটা করে হচ্ছে 4,000 টাকা। তো এই হচ্ছে আমাদের গুডউইল ট্রিটমেন্ট যখন নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইলের টাকা নিয়ে আসতে পারবে। এর পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলেছে নন্দিয়ার হাজরা। নন্দিয়ার হাজরা একটা বিজনেসের পার্টনার ছিল, ওদের মধ্যে 3:2 রেশিও ছিল। অন 1 জানুয়ারি 2020 কুন্ডু বলে একজন পার্টনারকে ওরা জয়েন করাচ্ছে অন পেমেন্ট অফ প্রিমিয়াম অফ রুপিস 30,000 ফর 1/4 শেয়ার অফ প্রফিট। মানে কুন্ডু 1/4 অংশ পোর্শনের জন্য মালিক হচ্ছে এবং ও তার জন্য 30,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে নিয়ে আসছে। এখানে ক্যাপিটালের কথা বলেনি, শুধু বলেছে কুন্ডু 1/4 অংশের মালিক হচ্ছে এবং ও 30,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল বলে নিয়ে এসছে। ঠিক আছে। এবার বলছে অ্যাজ বিটুইন নন্দী অ্যান্ড হাজরা, নন্দী আর হাজরার মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে, দে এগ্রিড টু শেয়ার ফিউচার প্রফিটস এন্ড লসেস ইকুয়ালি। তো বলছে নন্দী আর হাজরার মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে যে
নতুন পার্টনার কুন্ডু ঢোকার পরে, কুন্ডু জয়েন করার পরে নন্দী আর হাজরার মধ্যে রেশিওটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে, যেটা আগে 3:2 ছিল। এখন বলছে তাহলে ড্রাফট জার্নাল এন্ট্রিজ রেকর্ডিং দ্য অ্যাবাভ নোটেড ট্রানজাকশনস। তো ব্যাপার হচ্ছে এখানে জার্নাল এন্ট্রি করতে বলেছে, কিন্তু আমাদের এখানে জার্নাল এন্ট্রি করে যে 30,000 টাকা ভাঙবো, যেটা কুন্ডু নিয়ে এসছে, সেটা তো আমাদের স্যাক্রিফাইসিং রেশিওতে বার করে ভাঙতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে যে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে গেলে আমাদের যেমন ওল্ড রেশিও চাই এখানে দেওয়া আছে, তেমনি নিউ রেশিও চাই, কিন্তু এখানে নিউ রেশিওটা ডাইরেক্টলি বলা নেই। শুধু বলেছে নন্দী হাজরার মধ্যে রেশিওটা ইকুয়াল হবে, কিন্তু নন্দী হাজরা আর কুন্ডু মিলিয়ে তিনজনের মধ্যে রেশিও কি হবে সেটা কিন্তু আমাদের এখানে বলা নেই। তাহলে আমাদের কি করতে হবে? নতুন রেশিও বার করতে হবে। দেখো কি করে করব। প্রথমে আমরা লিখবো লেট টোটাল পোর্শন ইকুয়ালস টু 1। মোট অংশটা ধরলাম 1। কুন্ডু উইল গেট 1/4 পোর্শন। কুন্ডু পাচ্ছে কত? 1/4 অংশ বলে দিয়েছে। তাহলে রিমেইনিং পোর্শন কত পড়ে রইল? 1 মাইনাস 1/4 করলে আমরা পাচ্ছি গিয়ে 3/4 পোর্শন। ঠিক আছে? এই 3/4 পোর্শনটা তাহলে কার অংশ? নন্দী আর হাজরা। ঠিক আছে? এবার আমাদের অঙ্কে বলে দিয়েছে নন্দী আর হাজরার মধ্যে রেশিওটা ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল মানে 1:1 বা হাফ হাফ। তাহলে নন্দী কত পাবে? 3/4 এর হাফ অংশ নন্দীকে দেবো, অর্থাৎ 3/4 এর হাফ করলে 3/8 হচ্ছে। আর হাজরাকে দেবো 3/4 এর, সেই রিমেইনিং 3/4 এর হাজরাকেও দেবো 1/4, সেটাও হবে 3/8। হয়ে গেল। তাহলে নন্দীর অংশ 3/8 হবে, হাজরার অংশ 3/8 হবে। এবার কুন্ডুর অংশ 1/4 বলাই আছে, কিন্তু কুন্ডুর 1/4টা তো বেসে 4 আছে, তো ওটাকে 8 এ আনতে হবে, যেহেতু এদের বেসটা 8 হয়ে গেছে। তাই কুন্ডুর 1/4টাকে বেসটা সমান করার জন্য 2/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে কুন্ডুর অংশটা হচ্ছে গিয়ে 2/8। এবার এই বেসটাকে তুলে দিলে 3:3:2 হচ্ছে গিয়ে ওদের নিউ রেশিও, যেটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা বার করবো স্যাক্রিফাইসিং রেশিও। আমরা জানি স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও অফ দ্য ওল্ড পার্টনার্স। তো নন্দী আর হাজরার মধ্যে ওল্ড রেশিও ছিল 3/5 2/5, আর এখন নিউ রেশিও এক্ষুনি বার করলাম 3:3:2 মানে 3/8 3/8। নন্দীরও 3/8, হাজরারও 3/8। এটা মাইনাস করলে হচ্ছে 9/40 1/40, অর্থাৎ 9:1 হচ্ছে গিয়ে ওদের স্যাক্রিফাইসিং রেশিও। বোঝা গেছে? এবারে আমরা জার্নাল এন্ট্রি করবো আগের মতনই। প্রথম জার্নাল এন্ট্রি করবো প্রিমিয়াম ফর গুডউইল, যে 30,000 টাকা নিয়ে এসছে কুন্ডু নতুন পার্টনার, তার জন্য প্রথম জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। হয়েছে? পরের এন্ট্রিতে আমরা কি করবো? এই প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা স্যাক্রিফাইসিং রেশিওতে ওল্ড পার্টনার নন্দী আর হাজরার মধ্যে ভেঙে দেবো। তাহলে আবার পরের এন্ট্রিতে আমরা প্রিমিয়াম ফর গুডউইল যেটা ক্রেডিট করেছি ওপরে, সেটাকে আবার ডেবিট করবো, করে লিখবো টু নন্দীস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু হাজরাস ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছ ও যে হবে 10,000 এর জায়গায় লিখবে 30,000, আর রেশিওটা হবে স্যাক্রিফাইসিং রেশিও 9:1। তো এটা হবে 30,000 ইন্টু 9/10। 9:1 মানে 9/10। তো 30,000 ইন্টু 9/10 করলে এইটা দাঁড়াবে 27,000। এই অ্যামাউন্টটা 27,000 আসবে। আর একটা 30,000 ইন্টু 1/10 করবে, এই যে স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে 9:1, তো 30,000 ইন্টু 1/10 করবে, তাহলে এই অ্যামাউন্টটা আসবে 3,000। ঠিক আছে? জার্নাল এন্ট্রি অ্যামাউন্ট ঠিকই আছে, খালি এখানে ক্যালকুলেশনটা দেখানো, আমি পরে ক্যালকুলেটটা টাইপ করেছিলাম, যার জন্য বাই মিস্টেক এটা ভুল হয়ে গেছে, তোমরা এটা কারেক্ট করে নেবে। এর পরের অঙ্কে চলে যাই। পি অ্যান্ড কিউ আর দ্য পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 5:4। পি কিউ দুজন পার্টনার ছিল, এদের মধ্যে এখানে খুব সুন্দর সুন্দর ইউনিক অঙ্ক সেট করা আছে, এইগুলো দেখে গেলে আর তোমাদের পরীক্ষার সময় কিছুই দেখতে লাগবে না। তো পি অ্যান্ড কিউ আর দ্য পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 5:4 রেশিও ছিল। ওরা কি করেছে? ওদের নতুন একজন পার্টনার আর কে জয়েন করিয়েছে, আর ইন্টু পার্টনারশিপ। আর ব্রিংস 20,000 অ্যাজ ক্যাপিটাল বাট ক্যান নট ব্রিং 5,400 অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল। বাহ, এটা খুব সুন্দর অঙ্ক আমি সেট করেছি। বলছে পি আর কিউ এর মধ্যে নতুন ওল্ড রেশিও ছিল 5:4, নতুন পার্টনার আর জয়েন করছে, আর 20,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, বাট ক্যান নট ব্রিং 5,400 অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল। কিন্তু ওর যে 5,400 টাকা শেয়ার অফ গুডউইল আনার কথা, ওর শেয়ার অফ গুডউইলের অংশ 5,400 বলে দিয়েছে, কিন্তু সেটা ও আনেনি। আমরা তো বললাম এক্ষুনি যে নতুন পার্টনার দুটো টাকা নিয়ে আসে, একটা ক্যাপিটাল একটা প্রিমিয়াম ফর গুডউইল, কিন্তু এখানে ক্যাপিটাল হিসেবে 20,000 টাকা এনেছে, কিন্তু প্রিমিয়াম ফর গুডউইল আনেনি। আর এর মধ্যে আর তিনজনের মধ্যে মানে আর আসার পর পি কিউ আর এর মধ্যে নিউ রেশিও হচ্ছে 5:4:3। বলছে তাহলে কি জার্নাল এন্ট্রি পাস করতে হবে? খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। প্রথম কথা হচ্ছে নিউ পার্ট, আমরা আগে স্যাক্রিফাইসিং রেশিও আগের মতনই বার করবো। স্যাক্রিফাইসিং রেশিও মানে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তো পি আর কিউ এর মধ্যে দেখতে পাচ্ছ ওল্ড রেশিও ছিল 5:4, 5/9 আর 4/9। 5:4 মানে 5/9 4/9। আর সেখান থেকে মাইনাস করবো ওদের যে এখন নিউ রেশিও হচ্ছে 5:4:3, মানে হচ্ছে 5/12, আর কিউ এর অংশ হচ্ছে 4/12। এটাকে মাইনাস করে ওদের স্যাক্রিফাইসিং রেশিও 5:4 আসছে। ঠিক আছে? এবারে দেখো প্রথম জার্নাল এন্ট্রি, এটা ক্যাপিটালের জার্নাল এন্ট্রি করেছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু আর্স ক্যাপিটাল 20,000 20,000। নতুন পার্টনার যদি বিজনেসে ক্যাপিটাল নিয়ে আসে, টাকা নিয়ে আসছে বিজনেসে, তাহলে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করে নতুন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট করতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রথম জার্নাল এন্ট্রি, ও যে 20,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে, তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পরের এন্ট্রিতে আর তো টাকা আনতে পারেনি, তাই এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল আমরা করতে পারবো না। এক্ষেত্রে নিয়ম হচ্ছে
আর্স কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট, নিউ পার্টনার্স কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করে কি করতে হবে, ওই যে টাকাটা ওর আনার কথা ছিল সেই টাকাটা দিয়ে ওকে ডেবিট করে সেই টাকাটাই স্যাক্রিফাইসিং রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে ভেঙে দিতে হবে। যেটা আমরা প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল করে ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙছিলাম, সেইটাই এখানে নিউ পার্টনার্স কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে সেই একই টাকাই ভাঙবো, স্যাক্রিফাইসিং রেশিওতেই ভাঙবো, কিন্তু এন্ট্রিতে ডেবিট করা হবে এখানে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্টের পরিবর্তে নতুন পার্টনার্স কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। শুধু ক্যাপিটাল নয়, এটা খেয়াল রাখবে, কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টকেই কিন্তু ডেবিট করতে হবে। ঠিক আছে, শুধু ক্যাপিটাল নয়, নিউ পার্টনার্স কারেন্ট ক্যাপিটাল অর্থাৎ আর্স কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টই কিন্তু ডেবিট করতে হবে। তাহলে আমরা জার্নাল এন্ট্রি কি করলাম, আর্স কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পিস ক্যাপিটাল টু কিউজ ক্যাপিটাল বলে এই 5,400 টাকা ওর যেটা আনার কথা ছিল সেটা ওকে ডেবিট করে সেই টাকাটা 5:9 5:4 ওর যে স্যাক্রিফাইসিং রেশিও ছিল তাতে ভেঙে দিলাম, ব্রেকআপ এলো 3,000 আর 2,000। বোঝা গেল? এরপরে চলে যাই আমরা পরের অঙ্কে। এখানে বলেছে এ অ্যান্ড বি আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 4:3। এ আর বি পার্টনার ছিল, ওদের মধ্যে 4:3 ওল্ড রেশিও ছিল। নতুন পার্টনার সি জয়েন করছে 1/5 শেয়ার অফ প্রফিটের জন্য 14,000 টাকা অ্যাজ দি শেয়ার অফ গুডউইল, এবং নতুন পার্টনার সি 14,000 টাকা গুডউইল নিয়ে এসছে। এবার বলছে এটা ঠিক হয়েছে যে এ আর বি উইল শেয়ার ফিউচার প্রফিটস লসেস ইকুয়ালি। এ আর বি এর মধ্যে পরবর্তীকালে রেশিও হয়ে যাবে ইকুয়াল, এ আর বি এর মধ্যে, খালি সি এর মধ্যে বলেনি। তাহলে বলছে পাস দ্য জার্নাল এন্ট্রিজ। এখানেও আমাদের তো আগে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে, স্যাক্রিফাইসিং রেশিও বার করতে গেলে আমাদের নিউ রেশিও বার করতে হবে। তাহলে চলো আগে আমরা নিউ রেশিও বার করবো, এইভাবে বার করেছি, লেট টোটাল পোর্শন, মোট অংশটা ধরলাম 1, আগের মতনই। সি উইল গেট 1/5 বলে দিয়েছে, সি 1/5 অংশ প্রফিট পাবে, তাহলে সি এর অংশটা 1/5 বাদ দিয়ে দিলে রিমেনিং পোর্শন পড়ে থাকছে 1 - 1/5 বাদ দিলে 4/5। এবার এই 4/5টা এ আর বি এর মধ্যে ইকুয়ালি ভাঙবো, কারণ আমাদের এই অঙ্কে বলে দিয়েছে যে সি আসার পর এ আর বি এর মধ্যে রেশিওটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এর অংশ হবে এই যে রিমেনিং পোর্শন 4/5 যে পড়ে রইলো তার হাফ অংশ একে দেবো, আর বি কেও রিমেনিং পোর্শন যে 4/5 পড়ে রইলো তার হাফ অংশ বি কে দেবো, দিলে এদের অংশ হচ্ছে 4/10 4/10। আর সি এর অংশটা 150 আছে, কিন্তু যেহেতু এদের বেসটা 10 হয়েছে তাই সি এর বেসটাও 10 করার জন্য সি এর অংশটাকে 2/2 দিয়ে মাল্টিপ্লাই করে 2/10 করেছি। তাহলে এবার বেস সমান হয়ে গেলে 4:4:2 হচ্ছে নিউ রেশিও, আর এটাকে ছোট করলে 2:2:1 হচ্ছে গিয়ে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে আমরা সরি 2:2:1 হচ্ছে গিয়ে নিউ রেশিও। এবার আমরা বার করবো স্যাক্রিফাইসিং রেশিও। আমরা জানি স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও অফ দ্য ওল্ড পার্টনার্স। তো ওল্ড পার্টনার হচ্ছে এ আর বি, ওদের ওল্ড রেশিও ছিল 4:3 মানে 4/7 3/7। এখন নিউ রেশিও হয়েছে 2:2:1 মানে 2/5 2/5। এটাকে মাইনাস করলে হচ্ছে 6:1 মানে 6/35 1/35। বেস যেহেতু ইকুয়াল আছে তাই বেসটা তুলে দিলে 6:1 হচ্ছে গিয়ে এদের স্যাক্রিফাইসিং রেশিও। এবার জার্নাল এন্ট্রি, প্রথমে আমাদের নতুন পার্টনার সি 14,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে বলে দিয়েছে। একটু দেখো অঙ্কে এখানে বলা আছে সি জয়েন্স দেম অ্যাজ এ পার্টনার ফর 1/5 শেয়ার পেইং 14,000 অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল। তার মানে সি 14,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে। তাহলে প্রথম এন্ট্রি আমরা পাস করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল 14,000 বোঝা গেল। পরের এন্ট্রিতে আমরা এই প্রিমিয়াম ফর গুডউইলটাকে ডেবিট করে এই টাকাটা এ আর বি এর মধ্যে যে স্যাক্রিফাইসিং রেশিও 6:1 6:1 মানে 6/7 1/7, তাই 14,000কে 6/7 1/7 এ ভাঙলাম। এর অংশ হলো 12,000 আর বি এর অংশ হলো গিয়ে 2,000। বোঝা গেল। এরপরে চলে যাই, পরের অঙ্কটাও খুব ভালো। এখানে দেখো বলেছে কৃষ্ণ আর মোহাম্মদ দুজন পার্টনার ছিল, এদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। এটা হচ্ছে ওদের ওল্ড রেশিও। বলছে দে টুক বুদ্ধ বলে একজনকে নতুন পার্টনারকে ওরা 1 জুলাই 2020-তে জয়েন করাচ্ছে অ্যাজ এ নিউ পার্টনার ফর 1/5 শেয়ার অফ ফিউচার প্রফিট। বুদ্ধ কত অংশ পাবে না 1/5 অংশ ফিউচারে প্রফিট পাবে। অ্যাজ পার এগ্রিমেন্ট বুদ্ধ বট 20,000 ইন ব্যাংক চেক। বুদ্ধ বিজনেসে 20,000 টাকা চেকে নিয়ে এসছে। বুদ্ধ একটা অ্যাসেট নিয়ে এসছে, মেশিন ভ্যালু 25,000। হয়তো বুদ্ধর আগে কোনো বিজনেস ছিল, সেই বিজনেসের মেশিনটা এই বিজনেসে যখন জয়েন করেছে তখন নিয়ে এসছে। এবং ফার্নিচার হিসাবে একইভাবে 5,000 টাকা নিয়ে এসছে, এটা ওদের ক্যাপিটাল হিসাবে নিয়ে এসছে যে অ্যাজ ক্যাপিটাল ইনটু দ্য ফার্ম। তাহলে এখানে নতুন পার্টনার কিন্তু মানে শুধু ক্যাশে টাকা আনেনি বা ব্যাংকের টাকা আনেনি, মেশিন আর ফার্নিচারও নিয়ে এসছে। এবার কি বলছে, এটা হলে কি করতে হয় তোমরা জেনে নাও। এরপরে আরো বলেছে দেখো, বলছে হি অলসো ব্রট ₹30,000 অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল। ও আরো কি করেছে, 30,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে নিয়ে এসছে। দেখতে পাচ্ছি হি অলসো ব্রট 30,000 অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল বাই এ ব্যাংক চেক। আলাদা করে আবার ও প্রিমিয়াম ফর গুডউইলও নিয়ে এসছে। আমরা বলেছিলাম নতুন পার্টনার বিজনেসে যখন জয়েন করে দুটো টাকাই তার আনার কথা, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল। তো এখানে ক্যাপিটাল হিসাবে ও ব্যাংক চেকে 20,000 টাকা এনেছে, মেশিনের ভ্যালু 25,000 টাকা নিয়ে এসছে, ফার্নিচারের ভ্যালু 5,000 টাকা নিয়ে এসছে, এবং এছাড়াও 50,000 টাকা ও ওর প্রিমিয়াম ফর গুডউইল বাবদ নিয়ে এসছে। আর বলছে ওল্ড পার্টনাররা ঠিক করেছে যে নিজেদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল করে নেবে, অর্থাৎ বুদ্ধ আসার পর কৃষ্ণ আর মোহাম্মদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল হয়ে যাবে।
তাহলে বলছে জার্নাল এন্ট্রিসটা কি হবে। এখানেও সেই আমাদের আগে নতুন রেশিও বার করতে হবে। লিখলাম টোটাল পোর্শন 1, বুদ্ধর অংশ 1/5, তাহলে বাকি অংশটা হচ্ছে 1 - 1/5 করে 4/5। তাহলে এবার 4/5 টা কৃষ্ণ আর মোহাম্মদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব। তাহলে কৃষ্ণ পাচ্ছে 4/5 এর হাফ অর্থাৎ 4/20, মোহাম্মদ পাচ্ছে একই 4/20, আর বুদ্ধর যে 1/5 অংশটার বেসটা সমান করলে 2/20। তাহলে ওদের মধ্যে নিউ রেশিও হচ্ছে 4:4:2, ছোট করলে হচ্ছে 2:2:1। এবারে চলে যাবো স্যাক্রিফাইসিং রেশিওতে। স্যাক্রিফাইসিং রেশিও মানে আমরা জানি ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, তাই তো? তো এখানে দেখো কৃষ্ণর ওল্ড রেশিও হচ্ছে 3/5, মোহাম্মদের হচ্ছে 2/5, আর এখন নতুন রেশিও হচ্ছে 2/5, এরও 2/5। তাহলে এটাকে মাইনাস করলে দেখা যাচ্ছে মোহাম্মদের অংশটা কিন্তু 0/5, তাহলে মোহাম্মদ কিন্তু কোনো স্যাক্রিফাইস করছে না, আর কৃষ্ণর অংশই হচ্ছে 1/5। আমরা বলেছিলাম যে ওল্ড পার্টনাররা যেটা স্যাক্রিফাইস করে সেটাই নিউ পার্টনার পায়। তো লক্ষ্য করে দেখো এখানে তো মোহাম্মদ কিছু স্যাক্রিফাইস করছে না, একমাত্র কৃষ্ণই তার অংশের ছেড়ে দিচ্ছে, কৃষ্ণ 1/5 অংশ ছেড়ে দিচ্ছে। দেখো লক্ষ্য করে দেখো বুদ্ধর অংশ কিন্তু সেই 150, বুদ্ধ উইল গেট 1/5। তার মানে এখানে বুদ্ধর যে অংশ, বুদ্ধ যেটা পাচ্ছে সেটা পুরোটাই কিন্তু কৃষ্ণা স্যাক্রিফাইস করছে, ঠিক আছে? তাহলে স্যাক্রিফাইসিং রেশিও এখানে আমরা লিখবো 1:0, অনলি কৃষ্ণ স্যাক্রিফাইস করছে, এখানে কিন্তু মোহাম্মদ কোনো স্যাক্রিফাইস করছে না। এবারে দেখো জার্নাল এন্ট্রিজ আমরা কি করব। প্রথম কথা হচ্ছে বুদ্ধ যে ক্যাপিটাল নিয়ে এসছে সেটার জন্য আমরা জার্নাল এন্ট্রি করব। যা যা অ্যাসেট নতুন পার্টনার বিজনেসে নিয়ে আসবে সেই নামে সেগুলোকে আমরা ডেবিট করব। প্রথম কথা নতুন পার্টনার, এগুলো সবই অ্যাসেট। তো নতুন পার্টনার বুদ্ধ ব্যাংকে নিয়ে এসছে 20,000 টাকা, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করলাম। মেশিন নিয়ে এসছে 25,000 টাকা, তো মেশিন অ্যাকাউন্ট ডেবিট করলাম। ফার্নিচার নিয়ে এসছে 5,000, তো ফার্নিচার অ্যাকাউন্টও ডেবিট করলাম। আর বুদ্ধস ক্যাপিটাল, এই সব মিলিয়ে তিনটেই হচ্ছে বুদ্ধর ক্যাপিটাল, তিনটে মিলিয়ে টোটাল 50,000 টাকা বুদ্ধ ক্যাপিটাল হিসাবে নিয়ে এসছে। এটাই আমরা এইভাবে বইতে রেকর্ড করব। পরের এন্ট্রিতে বলছে ও যে 30,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে, তার জন্য প্রথম এন্ট্রি হবে, দেখো এখানে অঙ্কে বলা ছিল যে ও 30,000 টাকা এক্সট্রা করে, যে হি অলসো ব্রট 30,000 অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল, দেখতে পাচ্ছ? তাহলে ও যে প্রিমিয়াম ফর গুডউইলটা নিয়ে এসছে তার জন্য গুডউইলের যে ট্রিটমেন্ট আমরা করি, প্রথম এন্ট্রি করব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল 30,000। পরের এন্ট্রিতে এই প্রিমিয়াম ফর গুডউইলটা আমরা ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভেঙে দেবো। তো এখানে স্যাক্রিফাইস শুধুমাত্র কৃষ্ণাই করেছে, তাই জন্য এই 30,000 পুরো টাকাটাই কৃষ্ণাই পাবে, মোহাম্মদ কিন্তু এখানে কোনো অংশ পাচ্ছে না, যেহেতু ও কোনো স্যাক্রিফাইস করেনি। তাহলে আমাদের পরের এন্ট্রি হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণাস ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000। বোঝা গেল? এরপরে চলে যাই, এই অঙ্কটা একটা খুব সুন্দর অঙ্ক, যে কোনো পার্টনারের যদি নেগেটিভ রেশিও আসে, নেগেটিভ স্যাক্রিফাইসিং রেশিও আসে, তাহলে সে কিভাবে তার ট্রিটমেন্ট করতে হবে। এখানে দেখো কি বলেছে, রতন আর মদন পার্টনার ছিল, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 4:1, দেখতে পাচ্ছ? দে এগ্রিড টু অ্যাডমিট ভুবন, ভুবন বলে একজন পার্টনারকে ওরা অ্যাডমিট করছে। এ থার্ড পার্টনার হু ইজ ব্রিং 10,000 অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল, ও নতুন পার্টনার ভুবন 10,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছে, ঠিক আছে? বলছে রতন আর মদনের মধ্যে ওল্ড রেশিও ছিল 4:1, নতুন পার্টনার ভুবন আসছে, ও 10,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে, এবং ওদের মধ্যে নতুন প্রফিট শেয়ারিং রেশিও সেটাও বলে দেওয়া হয়েছে 2:1, এবার বলছে রেকর্ড দ্য চেঞ্জ থ্রু জার্নাল এন্ট্রি, ক্যালকুলেশন শুড বি না শোন। প্রথম কথা আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করবো, আমাদের তো ওল্ড রেশিও নিউ রেশিও এখানে বলাই আছে। তাহলে ওই ভুবনের টাকাটা 4:1 স্যাক্রিফাইসিং রেশিও, ভুবনের টাকাটা যে ও নিয়ে এসছে 10,000 টাকা, সেটা আমাদের স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙতে হবে। আমাদের এখানে ওল্ড রেশিও নিউ রেশিও বলে দেওয়া আছে, শুধু ভুবনের টাকাটাকে আমরা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙবো। এবার দেখো স্যাক্রিফাইসিং রেশিও বার করতে গিয়ে আমাদের কি হলো। তো বলছে স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও অফ দ্য ওল্ড পার্টনার, ঠিক? তো ওল্ড পার্টনার হচ্ছে রতন আর মদন, লিখলাম ওদের নাম। ওদের ওল্ড রেশিও ছিল 4/5 1/5, লিখলাম 4/5 1/5, ঠিক আছে? 4/5 1/5 লিখলাম। ওদের নিউ রেশিও হচ্ছে 2:1, তার মানে রতনের অংশ 2/4 আর মদনের অংশ হচ্ছে 1/4। এটা মাইনাস করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মদনের অংশটা কিন্তু 1/20 বেরোলো, -1/20 বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ? -1/20। কোনো পার্টনারের স্যাক্রিফাইসিং রেশিও মাইনাসে আসা মানে সেই পার্টনার আগে যে পোর্শন পাচ্ছিল, নতুন পার্টনার আসার পরে সে আগের থেকেও বেশি পোর্শন পাচ্ছে, সেইটুকু পোর্শন বেশি পাচ্ছে, অর্থাৎ সে তো স্যাক্রিফাইস করছেই না, উল্টে কিন্তু গেইন করছে। যেমন এখানে মদনের অংশ 1/20 বেরিয়েছে, -1/20, এর মানে মদন তো স্যাক্রিফাইস করেইনি, উল্টে ও আগে যে রেশিও পেত তার থেকে 1/20 পোর্শন বেশি পাচ্ছে। তাই জন্য এখানে আমাদের রেশিওটা এইভাবে লিখলাম আমরা 6:1, ঠিক আছে? এবার প্রশ্ন হলো, আমরা জানি যে কোনো পার্টনার যদি স্যাক্রিফাইস করে ওল্ড পার্টনার, তাহলে সেই স্যাক্রিফাইসিং রেশিওতে তার প্রিমিয়াম ফর গুডউইল টাকাটা তাকে দিয়ে দেওয়া হয়। নতুন পার্টনার যেটা প্রিমিয়াম ফর গুডউইল হিসেবে নিয়ে আসে, সেটা ওল্ড পার্টনার যে যতটা স্যাক্রিফাইস করে সেই রেশিওতে দিয়ে দেওয়া হয় এবং তাকে ক্রেডিট করা হয়, সে পায় বলে। কিন্তু এক্ষেত্রে তো মদন তো স্যাক্রিফাইস করলোই না, উল্টে তো গেইন করলো, সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে নিয়ম হচ্ছে আগে টোটাল গুডউইল তোমাদের বার করতে হবে। দেখো ভুবন যে 1/4 পোর্শনের জন্য আসছে,
এবং সে 10,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে, তাই তো? ভুবনের রেশিও হচ্ছে 2:1:1, মানে ভুবনের অংশ হচ্ছে 1/4 সমান ও 10,000 টাকা নিয়ে আসছে, তাই তো? ওর প্রিমিয়াম ফর গুডউইল। নতুন পার্টনার টোটাল গুডউইলের মধ্যে তার অংশটা নিয়ে আসে। তার মানে আমরা কি বলতে পারি, টোটাল গুডউইল আমরা জানি না, কিন্তু এটুকু জানি যে ভুবন টোটাল গুডউইলের 1/4 পোর্শনের মালিক হচ্ছে এবং 1/4 সমান ও 10,000 টাকা নিয়ে আসছে। তাহলে আমরা এইভাবে লিখবো, এই যে লিখেছি, অন দ্য বেসিস অফ ভুবন শেয়ার অফ গুডউইল, টোটাল গুডউইল অফ দ্য ফার্ম উইল বি। যদি 1/4 সমান যদি 10,000 টাকা হয়, তাহলে টোটাল গুডউইলের অংশটা কত হবে? উল্টে যাবে, 10,000 ইন্টু 4/1 বা 10,000 ইন্টু 4 করে 40,000 হচ্ছে গিয়ে ভুবনের নয়, ফার্মের টোটাল গুডউইল হচ্ছে ওই দিন 40,000। এবার এর মধ্যে মদন কি করেছে? গেইন করেছে। মদন তো স্যাক্রিফাইস করেছে 1/20, 1/20 মাইনাস 1/20, মানে সো মদন ডাজ নট স্যাক্রিফাইস। মদন কিন্তু অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস করেনি, বাট হি গেইন, ও অ্যাকচুয়ালি গেইন করেছে 1/20 পোর্শন। তাহলে গেইন করলে, স্যাক্রিফাইস করলে তো যে পার্টনার স্যাক্রিফাইস করে তার ক্যাপিটালটা আমরা ক্রেডিট করি। এবার যদি গেইন করে, তাহলে সে যতটা গেইন করবে সেই টাকা দিয়ে তাকে ডেবিট করতে হবে, জার্নাল এন্ট্রিতে ক্রেডিট না করে তার জায়গায় উল্টো করে তাকে ডেবিট করতে হবে। তো কত অংশ দিয়ে? ওই যে টোটাল গুডউইল 40,000 ফার্মের বার করে নিলাম, ওর মধ্যে ও যত অংশ গেইন করবে 1/20 অংশ গেইন করছে, তো 40,000 1/20 2,000 টাকা দিয়ে মদনকে এখানে ডেবিট করতে হবে জার্নাল এন্ট্রিতে। এবার দেখো জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে। প্রথম জার্নাল এন্ট্রিতে যেমন নতুন পার্টনার ভুবন 10,000 টাকা নিয়ে আসছে, সেই জার্নাল এন্ট্রিটা একই থাকছে। প্রথম জার্নাল এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, 10,000 টাকা 10,000 টাকা থাকছে। পরের জার্নালে প্রিমিয়াম ফর গুডউইলটা আমরা যেরকম ডেবিট করছি সেরকমই 10,000 টাকা ডেবিট করছি। এবার মদনকেও ডেবিট করে দিচ্ছি, যেহেতু মদন গেইন করেছে ওই 2,000 টাকার জন্য। 40,000 এর মধ্যে ও যত গেইন করেছে 1/20 পোর্শন, 40,000 ইন্টু 1/20 করলে দেখবে 2,000 টাকা হবে, উপরে করা আছে। তো প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট করবো 10,000 টাকা দিয়ে, আর মদনের ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করবো 2,000 টাকা দিয়ে, দিয়ে টোটাল রতনকে ক্রেডিট করবো 12,000 টাকা দিয়ে। অর্থাৎ রতন যতটা স্যাক্রিফাইস করছে, লক্ষ্য করে দেখো, রতন কিন্তু 1/6 পোর্শন স্যাক্রিফাইস করেছে, আমরা স্যাক্রিফাইসিং রেশিওতে বার করেছি 1/6 পোর্শন, দেখতে পাচ্ছ তো? 6/20 পোর্শন, সরি 6/20 পোর্শন। তাহলে দেখো টোটাল গুডউইল আমাদের ফার্মের তো এদিন বার করে নিয়েছি আমরা 40,000, 40,000 এর 6/20 পোর্শন করে দেখবে ওই 12,000 টাকাই ফেরত আসবে, যেটা কিনা আমরা রতনকে ক্রেডিট করলাম, অর্থাৎ রতনকে দিলাম। টোটাল যে পার্টনার যতটা স্যাক্রিফাইস করবে টোটাল গুডউইলে ততটা অংশই তাকে ক্রেডিট করে দেওয়া হবে। তো রতন এখানে স্যাক্রিফাইস করেছে 6/20 পোর্শন, তো টোটাল গুডউইল ওই দিন ফার্মের আমরা বার করেছি 40,000। তো 40,000 এর 6/20 পোর্শন মানে 12,000 টাকা দিয়ে আমরা কিন্তু রতনকে ক্রেডিট করব, অর্থাৎ রতন এতটাই কিন্তু স্যাক্রিফাইস করেছে। বোঝা গেল? পরের অঙ্কতে চলে যাই। এরপরে দেখো হচ্ছে গিয়ে আরেকটা অঙ্ক আছে, এ এন্ড বি শেয়ারস প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 3:2, দে টেক সি ইনটু পার্টনারশিপ অন পেমেন্ট অফ 5,000 ইন ক্যাশ। এ বি পার্টনার ছিল, ওদের মধ্যে রেশিও ছিল 3:2। নতুন পার্টনার সি জয়েন করছে এবং সে 5,000 টাকা ক্যাশ নিয়ে আসছে ফর 2/5 শেয়ার অফ গুডউইল ইন দ্য ফার্ম, অর্থাৎ ও 2/5 অংশ প্রফিটের জন্য আসছে। এবার বলছে গুডউইল ইন দ্য বুক স্ট্যান্ডস অ্যাট ₹20,000। এবার বলছে ওই দিন ও 5,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে নিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু ফার্মের ব্যালেন্স শিটে আগে থেকেই 20,000 গুডউইল ব্যালেন্স শিটে, পুরোনো ব্যালেন্স শিটে এ আর বি এর যে ফার্ম, সেই ফার্মে আগে থেকেই 20,000 টাকা ব্যালেন্স শিট শো করছে ব্যালেন্স শিটে, ঠিক আছে, গুডউইলের ভ্যালু। সেক্ষেত্রে আমরা কি করবো? বলছে শো দ্য জার্নাল এন্ট্রিজ রেকর্ডিং দ্য ট্রানজাকশন। এটাও খুব একটা ভালো ট্রিটমেন্ট। প্রথম কথা হচ্ছে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। এখানে সি এর অংশটা খালি 2/5 বলে দিয়েছে, তো আমরা কি করলাম? লিখলাম টোটাল পোর্শন হচ্ছে 1, সি পাবে গিয়ে 2/5 পোর্শন, তাহলে রিমেইনিং পোর্শন পড়ে থাকছে 1 - 2/5 করে 3/5 পোর্শন। 3/5টা যেহেতু এ আর বি এর মধ্যে অন্য কোনো রেশিও বলেনি, তাই 3/5 পোর্শনটা এ আর বি এর মধ্যে আগে যে রেশিও ছিল 3:2 সেই রেশিওতেই ভেঙে দিচ্ছি। তাহলে এর পোর্শন হবে গিয়ে 3/5 এর মধ্যে এর অংশ আগে 3/5 ছিল, 3/5 এর আবার 3/5 করছি, 9/25 হচ্ছে। বি এর অংশ 3/5 এর মধ্যে, বি এর অংশ ছিল 2/5, তাহলে বি পাবে রিমেইনিং 3/5 এর মধ্যে ওর অংশ 2/5, তাহলে এটা হচ্ছে গিয়ে 6/25। আর সি এর অংশটা 250 আছে, কিন্তু এর বেসটা সমান করার জন্য 5/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হবে 10/25। এই তিনটেকে বেসটা সমান হয়ে গেলে ওদের মধ্যে নিউ রেশিও হচ্ছে 9:6:10 পাওয়া গেল। এবার স্যাক্রিফাইসিং রেশিও বার করেছি। স্যাক্রিফাইসিং রেশিও মানে আমরা জানি ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও অফ দ্য ওল্ড পার্টনার্স। তো ওল্ড রেশিও হচ্ছে এর ছিল 3/5, বি এর ছিল 2/5, এখন নতুন রেশিও হলো 9/25, 6/25 মাইনাস করলে 6:4, এটা হচ্ছে ওদের স্যাক্রিফাইসিং রেশিও। এটাকে ছোট করলে আমরা পাবো 3:2। এবার ব্যাপার হচ্ছে কি করতে হবে। দেখো, প্রথম কথা বলি, যদি আগে থেকে ব্যালেন্স শিটে, ভালো করে শুনে রাখো, যদি আগে থেকে পার্টনারশিপের ওল্ড পার্টনারদের ব্যালেন্স শিটে যদি কোনো গুডউইল শো করা থাকে ব্যালেন্স শিটে, এখানে যেমন বলা আছে গুডউইল ইন দ্য বুক স্ট্যান্ডস অ্যাট ₹20,000, এ মানে গুডউইলের ব্যালেন্স শিটে 20,000 টাকা শো করা আছে,
এক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে গুডউইলটা ব্যালেন্স শিটে শো করা আছে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে রাইট অফ করে দিতে হবে। রাইট অফ করে দিতে হবে মানে গুডউইলটা ব্যালেন্স শিট থেকে মুছে দিতে হবে, বা বলতে পারো গুডউইলের ভ্যালুটা পুরোটাই কমিয়ে দিতে হবে। তো কমিয়ে দিতে গেলে আমাদের কি করতে হবে, এইটা রাইট অফ করার এন্ট্রি দেখো লিখেছি ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল বলে। এই টোটাল গুডউইল যেটা ব্যালেন্স শিটে শো করা আছে সেই গুডউইলটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভেঙে দিতে হবে। মনে রাখবে ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাঙতে হবে, এখানে কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও নয়। তো ব্যালেন্স শিটে টোটাল গুডউইল 20,000 ছিল, সেটা আমরা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড যে রেশিও ছিল 3:2 তে ভেঙে দিলাম। তো ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিও এখানে 3:2 ছিল, আর স্যাক্রিফাইসিং রেশিও কিন্তু 3:2 বেরিয়েছে। কিন্তু মনে করো না যে আমরা এই গুডউইলটাকে আমরা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙছি, এই গুডউইলটা কিন্তু আমরা ওল্ড রেশিওতেই ভাঙছি। ঠিক আছে? তো এইভাবে এখানে যেহেতু স্যাক্রিফাইসিং রেশিও আর ওল্ড রেশিও একই আছে, তাই তোমরা ভাবলে বোধহয় এটা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙছি, না একদমই না। এইটা আমরা এই গুডউইলটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভেঙে দেবো, এবং এন্ট্রি হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। ইন্ডিভিজুয়ালি পার্টনারগুলোকে ডেবিট করব। এস ক্যাপিটাল আমরা ডেবিট করেছি, বিস ক্যাপিটাল আমরা ডেবিট করেছি, আর টু গুডউইল বলে গুডউইলটাকে ক্রেডিট করে গুডউইলটা বই থেকে আমরা রাইট অফ করে দিয়েছি বা মুছে দিয়েছি। তো 20,000কে আমরা 3:2 ওল্ড রেশিওতে ভাঙলে 20,000 ইন্টু 3/2 করলে 12,000 আর 8,000 ব্রেকআপ হবে। 20,000 3:2 তে ভাঙলে 12,000 আর 8,000 হবে, হয়ে গেল। এরপরের এন্ট্রিগুলো সেম। নতুন পার্টনার যে প্রিমিয়াম ফর গুডউইলের টাকা নিয়ে এলো, তার জন্য প্রথম এন্ট্রি করব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল 5,000, আর তারপরে সেই প্রিমিয়াম ফর গুডউইলটা যেমন স্যাক্রিফাইসিং রেশিওতে ভেঙে দিই সেরকম ভাবে ভেঙে দেবো। প্রিমিয়াম ফর গুডউইল 5,000 টাকা এনেছে এবং স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে 3 ফিফ 2 ফিট বা 3:2। তো 2 এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল বলে স্যাক্রিফাইসিং রেশিওতে 3:2 তে এই 5,000 কে ভেঙে দিলাম। এর পরের অঙ্ক, এটা লাস্ট অঙ্ক। তোমরা যারা খুব ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শুনছো তাদের জন্য আরেকবার ধন্যবাদ। লাস্ট অঙ্ক বলে নি। লাস্ট অঙ্কে বলছে লিফ অ্যান্ড ফ্লাওয়ার, এরা দুজনে পার্টনার ছিল, এদের মধ্যে রেশিও ছিল 2:1। দে অ্যাডমিটেড ফ্রুট, ফ্রুট বলে একটা নতুন পার্টনারকে এরা জয়েন করাচ্ছে, 1/4 শেয়ার অফ প্রফিট পাবে ফ্রুট, এবং ফ্রুটের ফিক্সড হচ্ছে গিয়ে ফুড শেয়ার অফ প্রফিট ইজ ফিক্সড অ্যাট 6,000 বাট ক্যান নট পে এনিথিং। অ্যাকচুয়ালি এখানে একটা ভুল লেখা হয়েছে, ফুড শেয়ার অফ গুডউইল হবে, এটা প্রফিট হবে না। ফ্রুটস এর শেয়ার অফ গুডউইল হচ্ছে গিয়ে ফিক্সড 6,000 টাকা, কিন্তু সেই টাকাটা আনতে পারেনি ক্যাশে। ফর সাচ অ্যান অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্টে বা এই পারপাসে ওর প্রিমিয়াম ফর গুডউইল, আবারও বলছি এটা প্রফিট হবে না, ফ্রুট শেয়ার অফ গুডউইল হবে। ফ্রুট শেয়ার অফ গুডউইল ফিক্সড হয়েছে 6,000 টাকা, মানে ওর 6,000 টাকা আনার কথা, কিন্তু হি ক্যান নট পে এনিথিং ইন ক্যাশ, কিন্তু সে কোনো টাকাই বিজনেসে আনতে পারেনি প্রিমিয়াম ফর গুডউইলের জন্য। তো প্রথমে আমাদের আগে সেই নিউ রেশিও বার করতে হবে। টোটাল পোর্শন 1, ফ্রুটস এর অংশ 1/4, রিমেইনিং পোর্শন 1 - 1/4 করে 3/4 তাকে লিফ আর ফ্লাওয়ারের মধ্যে সেই 2:1 এই ভাঙবো, যেহেতু এদের মধ্যে কোনো নতুন রেশিও বলা নেই। তো লিফ পাবে 3/4 এর 2/3, ফ্লাওয়ার পাবে 3/4 এর 2/3। এখানে 6/12 3/12 আসছে, আর ফ্রুটের অংশ 1/4, তার বেসটাকে সমান করার জন্য 3/3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি, তাহলে 3/12 হচ্ছে। তাহলে নিউ রেশিও হচ্ছে গিয়ে 6:3:3, এটাকে ছোট করলে 2:1:1। এরপরে আমরা বার করেছি স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। লিফ অ্যান্ড ফ্লাওয়ারের মধ্যে ওল্ড রেশিও ছিল 2/3 আর 1/3, আর নিউ রেশিও হলো 2/4 1/4, মাইনাস করলে হচ্ছে গিয়ে 2/12 1/12, এটা হচ্ছে গিয়ে ওদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও, যেভাবে বার করে। এবারে আমাদের জার্নাল এন্ট্রি করতে হবে। আমরা বলেছি যদি নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইলের টাকা না আনতে পারে, এবং অঙ্ক একটা উপরেও করিয়েছি, নতুন পার্টনার যদি প্রিমিয়াম ফর গুডউইলের টাকা না আনতে পারে তাহলে তার অংশ, অর্থাৎ তার যত টাকা আনার কথা ছিল সেইটা দিয়ে তার কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। তাহলে এখানে ফ্রুটস কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে ফ্রুটের যে 6,000 টাকা আনতে পারার কথা ছিল কিন্তু আনতে পারেনি, তাই জন্য ফ্রুটস কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 6,000 টাকা ফ্রুটসকে ডেবিট করব, আর সেই টাকাটা স্যাক্রিফাইসিং রেশিও যে ওপরে বার করলাম 2:1 মানে 2/3 1/3, সেই রেশিওতে লিফ অ্যান্ড ফ্লাওয়ারের মধ্যে ব্রেকআপ করব। 2 লিভস ক্যাপিটাল হবে 4,000 টাকা, 2 ফ্লাওয়ার্স ক্যাপিটাল হবে 2,000 টাকা। ব্যাস এইটুকুই জার্নাল এন্ট্রি। আমি এই চ্যাপ্টারটায় অ্যাডমিশন অফ পার্টনারটা খুব ভালো করে, বিশেষ করে গুডউইল ট্রিটমেন্টটা খুব ভালো করে শিখিয়ে দিলাম। তোমরা এই ভিডিওটি পরীক্ষার আগেও একবার দেখে যাবে। তোমরা যদি গুডউইল ট্রিটমেন্ট ভুলে গিয়ে থাকো তোমাদের পুরোটা কিন্তু রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে? আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো। তোমরা এখান থেকে গুডউইল ট্রিটমেন্টের অনেকগুলো রুলস একসাথে শিখতে পারলে। যেহেতু আমার এইখানে অনেকগুলো রুলস, আমি একটা বড় 12খানা কোয়েশ্চেন্স একবারে সেট করে বলে দিলাম, তাই জন্য আমার ভিডিওটি একটু লেন্দি হলো, কিন্তু একসাথে কিন্তু তোমাদের পুরো গুডউইল ট্রিটমেন্টটা শেখা হয়ে গেল। এবং এই ধরনের পরীক্ষায় অঙ্ক তোমরা পাবেই পাবে, 3 মার্কসের বা 2 মার্কসের জন্য এরকম ধরনের কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তাই এই ভিডিওটা তোমরা এখন এবং পরীক্ষার পরেও খুব ভালো করে, পরীক্ষার আগের দিনও বা পরীক্ষার আগেও খুব ভালো করে দেখে যেও, কেননা এই ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হবে বলেই আমি মনে করি। আচ্ছা, আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তার সাথে সাথে
তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে এই ভিডিওটার, এবং আরো ভিডিও আমি আপলোড করছি। অ্যাডমিশন অফ পার্টনারের এটা পার্ট 1, অ্যাডমিশন অফ পার্টনারের পার্ট 2 আপলোড করব। সেখানে বড় অঙ্ক, রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট তিনটে কিভাবে করে, কি করে করে, তার কি রুলস, সেই ব্যাপারে ডিটেলসে বলবো। তো তোমরা আমার এই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আজ এই বলেই আমার এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।